লোকজন যে পরিমাণ হবে ভাই সেই লোক তো রাস্তা আরো পিছাও ভাই আরো পিছাও বেশি হবে ভাই এটাতে অনেক বেশি হবে। আচ্ছা আচ্ছা শুরু থেকে মনিটর লাগবে সবাই থাকেন আপনাদের সবার ছবি নেব আমরা বসলাম যা বক্তব্য তুমি একদম বক্তব্য দেবে সবাই বসে সেন্ট্রাল কমিটি যারা ভাই একটু আমরা একটা ছবি নেব ভাই ভাই আমরা ছবি নেব হ্যাঁ ওই যে উপরে সিঁড়িতে দাঁড়াইলে হবে সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই দাঁড়াও প্লিজ সবাই দাঁড়াও কেউ আসেন না এই উপরে যদি নামানা করছে এই উপরে কেউ যায় না সবাই দেখি ভাই একটু এই সাইড আপনারা লম্বা সাইড দিয়ে সোজা হয়ে গেলে ভাই নাসির ভাই একটু সামনে আমাদের পিছনে অনেকগুলো ক্যামেরা আছে, আপনারা একটু সাইড দেন, সাইড দেন, বড় করেন বড় করেন বড় করেন বড় করেন রাকিব ভাই করতে পারবেন না সাইড দিয়ে যান, সবাই থাকবেন ভাই, আপনারা ফাঁকা করেন না, ফাঁকা না করলে তো আমরা পাচ্ছি না ভাই, আরো চাপ পাবে, আরো চাপেন, ফাঁকা করেন, এই জায়গাটা বড় করেন। আচ্ছা দেখে পর একটু আরেকটু পিছায়
আবার সামনে চলে গেলেন আপনি থাকেন সবাইকে কারণ যাবে না ভাই একটু বসেন নাহলে সাইডে নিব বলবো চাপেন চাপেন আরে ভাই পিছাচ্ছি তো এদিক দিয়ে আপনারা সাইডে চলে যান ভাই এটা একটু ঘরের লোক কিছু নাই ভাই কেউ নেই ঘরের লোক নেই দেখেন আচ্ছা পাশ দিয়ে আরেকজন ওকে সবাই দরকার না আপনাদের আজকে প্রদর্শনটা রাকিব ভাই একটু সামনে রেডি রেডি শুরু করবো হ্যাঁ রেডি আপনার রেডি এটা ওপরে নিয়ে সিস্টেম করা দরকার ছিল আমি ভাই ভাই আচ্ছা আমরা শুরু করি শুরু করতেছি ভাই আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুম, এবং উপস্থিত আছেন আমাদের ভাইস প্রেসিডেন্টরা আমাদের কেন্দ্রীয় সংসদের এবং আমাদের দপ্তর সম্পাদক সহসভাপতি পদে মর্যাদায় জাহাঙ্গীর আলম সহ উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাইদুজ্জামান শিবন, সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দরা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা এই জুলাই এবং আগস্টের যে 1 বছর যে বর্ষপূর্তি পালন, আমাদের যে 36 দিনের যে কর্মসূচি, সেগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের যে মূল দল বিএনপির সাথে সমন্বয় করে আমাদের প্রোগ্রামগুলো আমরা চলমান রেখেছি। এবং আপনারা জানেন যে জুলাইয়ের 1 তারিখ এই শহীদ মিনার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোমবাতি প্রজ্বলন এবং জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই কার্যক্রম আমরা শুরু করেছি। এর বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল শহীদদের স্মরণ সভা, তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মানজনক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকল ছাত্র সংগঠনের সম্মিলিত প্রয়াসে আমরা গণঅভ্যুত্থানের বাক বদলের দিন প্রোগ্রামও আমরা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আগস্টের 3 তারিখের জন্য যে একটি ছাত্র সমাবেশ করার পরিকল্পনা আমরা নিয়েছি, এবং সেটি জুনের 26 তারিখ, অর্থাৎ গত মাসের জুনের 26 তারিখ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর বরাবর একটি লিখিত চিঠির মাধ্যমে আমরা এটির অনুমতি আমরা পেয়েছি যে এখানে 3 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐতিহাসিক একটি ছাত্র সমাবেশ এটি করবে। এটি আমাদের প্রাথমিক পদক্ষেপগুলো, যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টে ধারণ করে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলো যে প্রোগ্রামগুলো করেছে তার থেকে অনেক বেশি বৃহৎ পরিসরে আমরা আসলে আমাদের প্রোগ্রাম বা কর্মসূচিগুলোকে আমরা পরিকল্পনা করেছি, এবং তারই অংশ হিসেবে 3 তারিখের একটি ছাত্র সমাবেশ আমরা এখানে করার পরিকল্পনা আমাদের এখনো পর্যন্ত আমাদের চলমান আছে। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর বরাবর অনুমতিটাও আমরা এখানে পেয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম আমাদের নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও এখানে সমাবেশ করবে বলে তারা আরো কয়েকদিন পরে, প্রায় 10-15 দিন পরে আমরা এটি জেনেছি। এবং ব্যক্তিগতভাবে আমাদের সাথে একটু যোগাযোগও হয়েছে, সেটি আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব বলবেন।
আমরা মনে করি যে জুলাই এবং আগস্টের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে যে প্রোগ্রামগুলো করছে তারই ধারাবাহিকতায় আগামী 3 আগস্ট এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটা ঐতিহাসিক ছাত্র সমাবেশ করব। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম। ধন্যবাদ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক রাইদুজ্জামান ছাত্রদল সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মানব সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি নাসিম বিল্লাহ সহ যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক সবকিছু ব্যাখ্যা করেছেন যে আগামী 3 আগস্ট 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিরোচিত ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি কর্মসূচি ইতিমধ্যে পালন করেছি। 1 জুলাই থেকে শুরু করে আমাদের সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সর্বশেষ আরেকটি বৃহৎ কর্মসূচি হল 3 আগস্ট 2024 যেদিন এই শহীদ মিনার থেকেই 1 দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমি নিজে সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ মিনার সমাবেত হয়েছিল। সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা লগ্নেই আমরা 3 আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সেই অনুমতি পাই। কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে। তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে, তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। আমাদের নিকট তারা বারবারই এই বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় এবং আমাদের বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে। তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো স্মরণীয় রয়েছে কিনা। তো আমরা শহীদ মিনার নিয়েছি এ কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করবে। তো সেহেতু যদি শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সমাবেশটি করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে। আর সেই দিনটি হল রবিবার। সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচিটি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। তো এখন আমরা স্বাভাবিকভাবে যেহেতু তারা বারবার আবেদন করছে, এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে, তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি। তো আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আগামীকাল আমরা আজকে রাতে আমরা আবারও কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসবো
আমরা বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব যে তাদের এই আবেদনটি বিবেচনা করা যায় কিনা। কিন্তু আমরা একটা সমস্যায় পড়েছি, আমরা যদি এই স্থানটি চেঞ্জ করি তাহলে কিছু জনদুর্ভোগ হতে পারে, কারণ সেদিন তো হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আসবে। তো এই দিক বিবেচনা করে আমরা আজ রাতের মধ্যেই কিংবা আগামীকালের মধ্যেই আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মিটিং করার পর আমরা যারা আমাদের নিকট আবেদন করেছে তাদেরকে আমরা জানিয়ে দেব যে তাদের সেই অনুরোধটি আমরা রাখতে পারবো কি না। তবে আমরা একটি কথা বলি, ছাত্রদল সহনশীলতার রাজনীতি করে ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে এই 5 আগস্টের পর থেকে প্রতিটি ক্যাম্পাসে রাজপথে রয়েছে ছাত্রদল। আমরা কোনো উস্কানিতে পা দিই না এবং মততন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয়, আমরা সেগুলো নস্যাৎ করি, আমরা সেই ফাঁদে পা দিই না। সেহেতু এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব। কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি, আমাদের দিক থেকে সবসময় যেন কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং কারো যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয়, সেজন্য আমরা ছাত্রদল সোচ্চার রয়েছি। আমরা আপনাদের নিকট দায়িত্বশীল ভূমিকা আশা করছি যে 3 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সেদিন ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যে বক্তব্য শোনার জন্য ছাত্রদলের আপামর নেতাকর্মীরা উন্মুখ হয়ে রয়েছে, যে আগামীর ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে এবং আমাদের কি করণীয়, সাংগঠনিক অভিভাবক তিনি সেই দিক নির্দেশনা দেবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা কি মানে কনক্লুশন কি বলতে পারি, আপনারা সমাবেশ করছেন না, মানে শহীদ মিনারে সমাবেশ করছেন না, তাই? হ্যাঁ, আমরা তো আজকে আসলাম এখানে, দেখলেন না যে আমরা মোটামুটি আমরা একটা টিমও করে দিয়েছি ইতিমধ্যে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট এসেছেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিনিয়র জয়েন্ট সেক্রেটারি তিনিও দায়িত্বপ্রাপ্ত যে কোথায় স্টেজ হবে এবং মনিটর কোথায় বসানো হবে, এগুলো আমরা মোটামুটি স্থির করে ফেলেছি। কিন্তু তারা গতকাল রাতে আজকে এবং বারবারই করেছে। তো আমরা দেখি কি করা যায়, কিন্তু আমরা এখানে করার জন্য অবশ্যই আমাদের সেই প্রিপারেশন এবং আমরা সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। মানে আমরা কনক্লুশনে যাইনি। মানে এখনো পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা করব। ওনারা যেহেতু এটি বলেছেন, আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে আলাপ করবো যে এটি পুনর্বিবেচনা আজও যায় কিনা। যদি সম্ভব না হয় আমরা এখানেই আসলেই করব। কিন্তু আমাদের এখান থেকে অনুমতিটা আসলে এখনো পর্যন্ত নেওয়া আছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে মাননীয় প্রক্টর, তিনি আমাদেরকে লিখিত জানিয়েছেন যে আমরাই অনুমতি যেহেতু আমরা পেয়েছি আমরা এখানে করব। কিন্তু আমাদের অনুরোধ রয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত মনস্থির যে আমরা এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের প্রোগ্রামটি আমরা করব। এখানে আরেকটি অনাকাঙ্ক্ষিত বিষয় আসলে বলতে নেই, তারপরে বলতে হয় যে এখানে যেহেতু আমরা জুন মাসে এই কর্মসূচিটি স্থির করে ফেলেছি আর কি, কিন্তু এখানে কিন্তু তারা যদি এই পরিস্থিতির সৃষ্টি হতো না, তারা যদি ওই সময় হয়তো তারা কি কাজে ব্যস্ত ছিল সেটা আমরা বলতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মসূচি পালন করতে হলে কিন্তু কর্তৃপক্ষ অনুমতি নিয়ে পালন করতে হয় এবং সেটি কিন্তু একটা নিয়মের বাধ্যবাধকতা রয়েছে। তো তারা কি কাজে ব্যস্ত ছিল সেটা বলতে পারবো না। যে তারা যদি কর্মসূচি নিয়েই থাকে, তারা যদি আগে যদি সেটি অবহিত করতো তাহলে কিন্তু আমরা এই প্রবলেমে পড়তাম না। তো আমরা সেদিক থেকে মানে তাদের প্রতি জানাচ্ছি যে যেহেতু আমরা জানি না যে তারা পরবর্তীতে জুলাই মাস শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আর কি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। তো এটি আরো দায়িত্বশীল আচরণ আশা করি যে তারা যেন কোনো কর্মসূচি পালন করতে হলে তারা যেন এইগুলো সম্পর্কে সচেতন থাকে, যে বাংলাদেশের রাজনৈতিক কালচার যেটা অনুমতি নেওয়ার যে বিষয়টা, এই বিষয়ে যেন তারা সচেতন থাকে।